আমরা কি কখনো ভেবেছি আমাদের দিনগুলো কেন এত এলোমেলো? কেন সারাদিন কাজ করার পরও দিন শেষে এক ধরনের অপূর্ণতা কাজ করে? আমরা অনেকেই সফল হতে চাই, কিন্তু সফল হওয়ার জন্য যে সুশৃঙ্খল জীবন প্রয়োজন তা কি আমাদের আছে? আজকের এই ৫ মিনিটে আমরা এমন একটি রুটিন সম্পর্কে জানব যা কেবল আপনার দুনিয়াবি কাজকেই সহজ করবে না, বরং আপনার আত্মিক প্রশান্তিও বাড়িয়ে দেবে বহুগুণ। এটি কোনো সাধারণ রুটিন নয়, এটি একজন সফল মুমিনের ২৪ ঘন্টার পথ চলা। আসসালামু আলাইকুম। আমাদের প্রত্যেকের হাতেই কিন্তু ২৪ ঘন্টা সময়। কেউ এই সময়ে নিজেকে গড়ার সুযোগ পায়, আবার কেউ এটাকে অবহেলায় হারিয়ে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বরকত লুকিয়ে আছে ভোরের সময়। তাই আমাদের দিনটি শুরু হওয়া উচিত পৃথিবীর অধিকাংশ মানুষ যখন ঘুমিয়ে থাকে ঠিক তখন থেকে। একজন মুসলিমের দিন শুরু হয় ফজরের আজানের মাধ্যমে, কিন্তু শ্রেষ্ঠ মুমিন সেই যে আজানের আগেই ঘুম থেকে জেগে উঠতে পারে। তাহাজ্জুদ ও দুয়া, দিনের সবচেয়ে শান্ত সময়ে আল্লাহর সাথে কথা বলা, এটি আপনার মানসিক শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। ফজর ও জিকির, ফজরের সুন্নাত ও ফরজ আদায়ের পর কিছুক্ষণ জায়নামাজে বসে তসবিহ পাঠ করা, এটি আপনার সারাদিনের কাজের পরিকল্পনা করার সেরা সময়। ব্যায়াম ও স্বাস্থ্য, এরপর ১৫ থেকে ২০ মিনিট হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি করা। নিজের শরীরের যত্ন নেওয়াও কিন্তু ইবাদতের অংশ। সূর্যোদয়ের পর শুরু হয় আমাদের আসল পরীক্ষা। আপনি ছাত্র হন বা পেশাজীবী, আপনার কাজে থাকতে হবে শতভাগ সততা। একাগ্রতা, যখন কাজ করবেন বা পড়বেন তখন পূর্ণ মনোযোগ দিয়ে করবেন। মুমিনের কাজ সবসময় নিখুঁত হওয়া চাই। নামাজের বিরতি, জোহর এবং আসরের সময় হওয়ার সাথে সাথে কাজ থেকে বিরতি নিন। এই ছোট বিরতিগুলো আপনার মস্তিষ্ককে রিফ্রেশ করতে সাহায্য করবে এবং কাজের গতি বাড়াবে। মনে রাখবেন, কাজের জন্য নামাজ নয়, বরং নামাজের জন্য কাজের বিরতি। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়টা খুব গুরুত্বপূর্ণ। এই সময়টা পরিবারের জন্য রাখুন। মা বাবার সাথে সময়, মা বাবার সাথে কথা বলা, তাদের খেঁজ নেওয়া আপনার রিজিকের বরকত বাড়িয়ে দেয়। সালাম ও সুন্দর আচরণ, ঘরে ঢোকার সময় সালাম দিয়ে প্রবেশ করুন। আপনার আচরণ যেন আশেপাশের মানুষের কাছে শান্তির কারণ হয়। এশার নামাজ শেষে খুব বেশি রাত না জাগাই উত্তম। দ্রুত রাতের খাবার শেষ করে ঘুমের প্রস্তুতি নিন। হিসাব মেলানো, ঘুমানোর আগে ৫ মিনিট ভাবুন, আজ সারাদিনে আপনি কতটুকু ভালো কাজ করেছেন আর কোথায় ভুল হয়েছে। ভুলগুলোর জন্য ক্ষমা চেয়ে নিন। পরের দিনের পরিকল্পনা, আগামীকালের প্রধান ৩টি কাজের তালিকা এখনই করে ফেলুন। এতে সকালে উঠে আপনাকে বিভ্রান্ত হতে হবে না। রুটিন মেনে চলা মানেই জীবনকে বন্দী করা নয়, বরং জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়া। আপনি যদি এই অভ্যাসগুলো অল্প অল্প করে নিজের জীবনে প্রয়োগ করেন, দেখবেন আপনার দুশ্চিন্তা কমতে শুরু করেছে এবং জীবনে বরকত আসছে। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও একটি সুন্দর রুটিন গড়তে অনুপ্রাণিত হয়। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। আর নিয়মিত এমন আত্ম-উন্নয়নমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।